একা একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখব, বাইজিদ মুস্তামের মাজার দেখব, বউ কোনটা তাও পরিচয় করে দেব, অক্টোপাস খাবো, ফিশিং ওয়ার্ল্ডে যাব, সাগর পাড়ে কলা বিক্রি করব, সাগর পাড়ে ঝাপটাঝাপটি করব। আর তা সবই হবে কক্সবাজারে। আর কক্সবাজারে তো আগে যেতে হবে, যাওয়ার মুহূর্তগুলো দেখাবো, কিভাবে ট্রেন ভ্রমণ করতে হয় তাও দেখাবো। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের মুখ দুটো কোথায় তাও দেখব। আসসালামু আলাইকুম। আমি আজকে রওনা দিচ্ছি কক্সবাজার যাব। আমাদের একটা ফ্যামিলি ট্যুর আছে, সেই ফ্যামিলি ট্যুরটা আমরা কক্সবাজারে যেয়ে আপনাদের সঙ্গে একটুখানি দেখাবো। কক্সবাজারের সমুদ্র সৈকত যাবো, বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন স্পটে দেখবো। আপনারা নিশ্চয়ই আমাদের ব্লগে থাকবেন। যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো বাটনে চাপ দিয়ে রাখেন, নতুন নতুন কিছু আপনারা হাতে দেখতে পাবেন। সৃষ্টিকর্তার নাম স্মরণ রেখে বেরিয়ে পড়েছি সন্ধ্যা 6টার সময়। প্রাইভেট কার করে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছেছি 6:30টার সময়। আর আমার হাতে ব্যাগ বেটিস তো আছেই। টেনে টেনে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের উপরে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, বলে নেই, এই পর্বটি হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের প্রথম পর্ব। আরও কয়েকটি পর্ব পাবেন আপনারা, বিস্তারিত শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আমার এই পর্বে আপনারা যারা জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তারপরে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, আরও নতুন নতুন ব্লগ দেখতে পারবেন অথবা ফলো বাটনে চাপ দেন। আর ঠিক 7:30টার সময় আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে পৌঁছেছে। আমরা এখন ট্রেনে করে যাব ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে আবার কক্সবাজারের দিকে রওনা দেব। অর্থাৎ আমরা এখন উল্টা পথে যাচ্ছি। আমরা আল্লাহর রহমতে ঠিক সময় ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। কমলাপুর রেল স্টেশনে পৌঁছতেই আমরা দেখলাম যে আমাদের ট্রেন খানিকক্ষণ লেট। আর তারপরে আমরা প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অপেক্ষা করছি এবং এখানে যার যার জরুরত কাজগুলো ছিল সবগুলো সেরে নিয়েছি। এই বিশ্রামাগারে খানিকক্ষণ বসেছিলাম এবং আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের সঙ্গে যারা সফর সঙ্গী আছেন, রফিক ভাই সহ রফিক ভাইয়ের পরিবার ঢাকা থেকে উঠবেন। আমরা আবার কমলাপুরের রেল স্টেশনের ভিতরে প্রবেশ করেছি। আরে মুরব্বি, কি অবস্থা? আরে রফিক ভাই হচ্ছে আমাদের আজকের সফরের লিডার। ওনার নেতৃত্বেই আমরা আনন্দ ভ্রমণটুকু করব। কক্সবাজারে 3 দিন 3 রাত্র থাকবো। আমাদের পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যে কক্সবাজার যাব, সেই কক্সবাজার আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন এসেছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে এই রফিক ভাই এসেছেন এবং আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ঢাকা এসেছি। ঢাকা থেকে আবার যাবো হলো কক্সবাজার এক্সপ্রেসে কক্সবাজারে। তারপর থেকে আমরা যখনই রফিক ভাইকে পেয়েছি তখন থেকেই কিন্তু আমাদের যে জার্নি বা ট্রাভেল, যে এনজয়মেন্ট, তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা রফিক ভাই এখন বাসা থেকে প্যাকেট নিয়ে আসছেন, খাবারের প্যাকেট। আমরা এখন ডিনার করব। ডিনার করে তারপরে আমার খাবার কোথায় ডিনার করব, এই যে আরেকটা প্যাকেট পেয়ে গেছে, ডিনার করব। ডিনার করে পরে আমরা কক্সবাজার এক্সপ্রেসে গাড়িতে চড়ে বসবো ইনশাআল্লাহ। কক্সবাজার, ওয়াও, চমৎকার একটা ফ্লেভার। ও এই নে না, কে আর বাকি আছে রে? বিরিয়ানি, ডিম, পোলাও, বিরিয়ানি যা আছে সবই আছে এখানে। রবি ভাই ধন্যবাদ আপনাকে, এক্সিলেন্ট একটা খাবার উপহার দিয়েছেন। পরে খেলে আবার নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার চমৎকার। এই এদিকে আসো। পিকনিকের খাবার কিন্তু আসলে অসাধারণ হয়, এটা আরেকটা প্রমাণ। তো আমরা যেমন ফ্যামিলি গ্যাদারিং করবো, ফ্যামিলিকে নিয়ে এনজয়মেন্ট করার জন্য এটা হচ্ছে মুখ্য সময়। আর আমার শাশুড়ি আম্মা আছেন, ওনাকে সৌজন্য, ওনার উদ্দেশ্য করে আসলে আজকের এই ট্রাভেলটা। আমার শাশুড়ি আম্মা সম্পর্কে একটুখানি বর্ণনা দিই। উনি হচ্ছেন আমাদের এই শ্বশুরবাড়ির পরিবারটাকে আগলে রাখার মতো একজন ভদ্র মহিলা। উনি আমেরিকা থাকেন, দীর্ঘদিন পরে উনি আমেরিকা থেকে এসেছেন। আর সেই সুবাদে আজকে আমাদের এই ট্রাভেলটুকু। আর রফিক ভাইয়ের কথা তো না বললেই নয়, উনি অক্লান্ত পরিশ্রমী একটা মানুষ। ওনার নেতৃত্বে আমরা আজকে কক্সবাজারে রওনা দিয়েছি
এবং উনি বাসা থেকে আমাদের জন্য কি এনেছেন তা শুনে নেই। এই খাবারটা কিন্তু আমাদের বড় আপু বাসা থেকে বানিয়ে আনছে। এত চমৎকার বিরিয়ানি, তাজা গরুর মাংস দিয়ে, তারপর আবার ডিম আছে, মনে হচ্ছে যেন 5 স্টার হোটেল থেকে আনা হয়েছে। আমরা খাবারটুকু এত মজা আয়েশ করে খেয়েছি, আর আমাদের পাশে দুটো কুকুর ছিল, তারাই বা বাদ যাবে কেন, তাদের জন্য 2টি প্যাকেট রেখেছিলাম, তাদেরকে দেওয়া হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস অন্ধকার, এর কারণটা হচ্ছে আমরা কক্সবাজার এক্সপ্রেসের শিডিউল টাইম ছিল হচ্ছে 10:30টার সময়। 10:30টার সময় স্টেশনে যখন এসে পৌঁছলাম তখন দেখলাম যে আমাদের ট্রেন অন্ধকার, অর্থাৎ ট্রেনটা কেবলমাত্র পৌঁছছে কমলাপুর রেল স্টেশনে, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ট্রেনটা সাময়িকভাবে 1 ঘন্টা লেট হয়ে গেছে যথারীতি। সুতরাং এটা ক্লিন করবে, পানি ঢালবে, পরিষ্কার করবে, তারপর হয়তো আমাদের ট্রেন এখন মুভ করবে কক্সবাজারের উদ্দেশ্যে। তবে ততক্ষণে আমরা হয়তো অপেক্ষা করতে হবে, কারণ এইভাবে ট্রেনের বিপর্যয় আমাদেরকে মেনে নিতে হয়। আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি। আগে বলেছিলাম খুব পরিশ্রমী একজন মানুষ রফিক ভাই, আর তার জন্য আমাদের সবাইকে খাইয়ে তারপরে উনি খেতে বসলেন। ট্রেনের লাইট জ্বললো, বাতি জ্বললো, আমরা এখন উঠছি। অবশেষে 10:30টার ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রাত 12টার সময় ছাড়লো। একই বলে বাংলাদেশের অবস্থা। তারপরে কিছু করার নেই, আমরা ট্রেনে ট্রেন ছাড়লো, বিস্তারিত পরে আলোচনা হবে। আমাদের যারা সঙ্গী সাথীরা ছিল কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার চোখে ঘুম আসে না। তো হঠাৎ করে খেয়াল করলাম জানালার পাশে আমরা চিটাগাং স্টেশনে এসে পৌঁছেছি, আর চিটাগাং এসে পৌঁছার পরপরই ভাবলাম একটুখানি। এখন ফজরের আজান দিচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চিটাগাং রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটি এখানে ইঞ্জিনের, ট্রেনের যে বগিটা আছে সে মাথাটা চেঞ্জ করে উল্টা দিকে নিচ্ছে। এটা হচ্ছে চিটাগাং থেকে, যখন ঢাকা থেকে চিটাগাং আসলো, এখন চিটাগাং থেকে যাবে হচ্ছে কক্সবাজার, সেই রাস্তাটুকু এখন আমরা অপেক্ষা করছি। সম্ভবত এখানে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগছে। এই শীতের মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে আমরা এখন অবস্থান করছি চিটাগাং রেলওয়ে স্টেশন। অর্থাৎ আমার হাত কাঁপছে, আমার কথা বলতে ঝলতে হচ্ছে, এত ঠান্ডা এখানে। এখন এই অবস্থা আছে এবং সবাই এখানে ঘোরাঘুরি করছে, একটু সময় দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত ট্রেনে ঝাঁটি করে আছিল। এই জন্য আমরা এখন যাবো হচ্ছে কক্সবাজারের দিকে। বাকিটা দেখতেই থাকুন। ঠান্ডা লাগলে কি হবে, ছবি তোলা তার বন্ধ করা যাবে না। এই শীতের মধ্যে চিটাগাং রেলওয়ে স্টেশনে একটা চা না খেলে কেমন হয়? আমরা যারা নেমেছি আমরা সবাই চা খাচ্ছি। এই যে রবি ভাই চা খান, এই দেন, সবাই দেন। আরে বলে এত ঠান্ডা, আমার হাত পা কাঁপছে। চা হচ্ছে মন প্রফুল্ল করার একটা যন্ত্র। চা কফি খাওয়া শেষ, তারপরে একটুখানি আরাম আয়েশ করে রেস্ট নিলাম, তারপরে আবার ট্রেনে চড়ে বসেছি। ট্রেন যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। চিটাগাং রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার যেতে সম্ভবত আরো 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আর যদি দ্রুত যায় ট্রেনটা তাহলে হয়তো আর একটু অল্প সময় লাগতে পারে। তো আমরা চিটাগাং যাব এখন, চিটাগাং থেকে কক্সবাজার যাচ্ছি। আর চিটাগাং বন্দরটা আপনারা কেমন একটুখানি দেখানোর চেষ্টা করেছি, আর কক্সবাজার যে তারপর তো বিস্তারিত আরো এক্সাইটমেন্ট অবশ্যই থাকবে। আমার সঙ্গে থাকবেন আশা করছেন। ওয়াও, ভোরবেলা এখন প্রায় 5:30 বাজে, সূর্য উঠবে এমন পরিস্থিতিতে আমরা এখন কালুরঘাট ব্রিজে, চিটাগাং টু কক্সবাজার রুটে কালুরঘাট যে ব্রিজ, সেই ব্রিজে, কালুরঘাট এই নদী, সেই কালুরঘাট। খুব ধীর গতিতে ট্রেন চলছে, আস্তে আস্তে।
নদীর মধ্যে মাঝে মধ্যে নৌকা দেখা যাচ্ছে, যারা জেলেরা মাছ ধরে অথবা এই পার থেকে ওই পার করে খেয়া পারাপার, এমন নৌকা দেখা যাচ্ছে। হয়তো এই যে দূরে দেখা যাচ্ছে। সূর্য আস্তে আস্তে উদিত হবে এমন পরিস্থিতিতে। সূর্য উদিত হওয়ার সময়টুকু অনেক দিন পর দেখলাম। আসলে এমন ব্যস্ততার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আর এই ট্রেন ভ্রমণ করার সুবাদে আজকে সূর্য উদয়ের দৃশ্যগুলো হয়তো দেখতে পারলাম। আর এই চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন বাজে হলো সকাল 9:15। 9:15-র সময় আমাদের ট্রেন এইমাত্র এসে থামলো কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার রেল স্টেশনে। আমরা এখন নামবো। সবাই আমাদের লাগেজ ব্যাগেজ সব গুছানো হয়েছে। এই যে যার যার মতো করে আমরা নামাচ্ছি। এত বড় ব্যাগেজ কক্সবাজার স্টেশনটা আন্ডার কনস্ট্রাকশন। অনেকখানি কাজ সম্পূর্ণ হয়েছে, আর কিছু কিছু কাজ হয়তো বাকি আছে এখনো। আমার লাইফে প্রথম এসেছি, তাই একটুখানি ঘুরে দেখব। আলহামদুলিল্লাহ কক্সবাজারে পৌঁছলাম। কক্সবাজারে যারা আসছে বেশিরভাগই হচ্ছে পর্যটক। এখানে পর্যটক যারা আছেন সবারই আনাগোনা। আসলে এই সময়টি হচ্ছে কক্সবাজার ভ্রমণের উপযুক্ত একটা সময়। আর ডিসেম্বর মাসের পরপরই বাচ্চাদের সন্তানদের সবারই পড়াশোনা শেষ হয়, স্কুল পরীক্ষা শেষ হয়। সেই সুবাদে এই সময়টাই ভ্রমণ করার জন্য পারফেক্ট একটা সময়। আর সবাই যেন এই সময়টিকে বেছে নেন। আর আমাদের হাতে এত বড় বড় ব্যাগ, যেন ব্যাগ নিয়ে হাঁটতেই পারছি না। তারপরে ট্রেন স্টেশন থেকে আমাদের যে ট্রেনটা থামলো সেটা অনেকখানি দূরে, আর আমরা সিরিয়াল ধরে আস্তে আস্তে গেট পাস হলাম। আর আইকনিক রেলওয়ে স্টেশনটি খুব চমৎকার। আর এই যে মুক্তটা আছে, এই মুক্তটার খুব কাছাকাছি যাব, মুক্তটাকে দেখার চেষ্টা করব। এই মুক্তটা এত সুন্দর করে তৈরি করেছে, এর পানির উপরে মনে হচ্ছে একটা ঝিনুকের ভিতরে। আর তারপরে আমরা একটা ফটো সেশনে মগ্ন হয়ে গেলাম। আমরা এখন কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে আছি। এখান থেকে এখন বের হয়ে আমরা যাব হচ্ছে কক্সবাজারের মূল স্পটে। এই সেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন খুব নান্দনিক এবং চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আগেই বলেছিলাম যে কক্সবাজারের এই নান্দনিক আইকনিক রেল স্টেশনটি আমি ঘুরে ঘুরে দেখাবো, এর কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসুন আমার সঙ্গে, আমার পিছনে পিছনে। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার জিলাংজা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এটি 2000-এ কক্সবাজার রেলপথের শেষ স্টেশন। স্টেশনটি একটি ঝিনুক আকৃতির, যার মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ ও প্রার্থনা স্থান রয়েছে। আরও কিছু তথ্য আপনাদের দিই। 2018 সালের জুলাই মাসে 18,034 কোটি টাকা ব্যয়ে 2000-ই কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণ কাজ শুরু হয়। 2004 সালের নভেম্বর মাসে স্টেশনটি উদ্বোধন করা হয়। তারপর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনটাতে বিবরণ তো কিছু হালকাভাবে আপনাদেরকে দিয়েছি, যেটুকু হচ্ছে না জানলেই নয়। আর তার আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ধরেন এখানে যে একটা মুক্ত আছে, সেই মুক্তটা কিন্তু একটা ঝিনুকের বুকে একটি মুক্ত। সেই ঝিনুকের বুকের মুক্তটা কতদিন লাগে একটা মুক্ত তৈরি করতে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। এটা কিন্তু একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা পরে,
বাংলাদেশের জন্য। এবং এখানে যারা আমরা কক্সবাজারের বাইরে থাকি তারা এই মুক্তটাকে দেখার জন্য, এখানে একটা সেলফি তোলার জন্য, একটা ছবি তোলার জন্য যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। একটু কাছে আসেন, আমি একটু দেখাই মুক্তটাকে, খুব কাছ থেকে যদি দেখাই আপনারা হয়তো বুঝতে পারছেন। এই সে মুক্ত, এই মুক্তটাকে আমরা সবাই পেতে ইচ্ছা করে, সবার গলায় ঝুলতে ইচ্ছা করে, কারো গলায় হয়তো ঝুলবে না। এই মুক্তটা চমৎকার করে এই কক্সবাজারের আইকনকে তৈরি করা হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার এসে পৌঁছলাম। এই ডকুমেন্টটুকু আপনাদেরকে রাস্তার পাশে এবং যা যা আপনাদেরকে দেখাতে পেরেছি এবং কক্সবাজারের কিছু বর্ণনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং কক্সবাজারের আইকনিক যে নান্দনিক যে রেলওয়ে স্টেশনটা, সেই রেলওয়ে স্টেশনে কিছু বিবরণ আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু দিয়েছি ততটুকু আজকে এই কক্সবাজার ট্রাভেলসের কক্সবাজার ট্যুরের প্রথম পর্ব এখানে সমাপ্তি করলাম। আপনারা যারা আছেন, যারা দেখছেন, আমার ফেসবুকে অথবা ইউটিউবে যদি নতুন হতে তাহলে বলবো সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। আপনাদেরকে নতুন নতুন আরো ডকুমেন্টস আমি দেখাবো। এটা কিন্তু হচ্ছে 2000 কক্সবাজার রেলওয়ে নির্মাণ প্রকল্প। এখানে যে শুরু হয়েছিল সেই স্তম্ভটা থেকে আমি এখন দাঁড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন কোনো পর্বে নতুন আর একটা দ্বিতীয় পর্ব আপনার সঙ্গে দেখা হবে। তোমাকে আশা রেখে আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।